আমার টাইম যদি আমি 2 ঘন্টা করি, 2 ঘন্টা আমি বাংলাদেশে কামাবো ঘুরে 30,000 টাকা। আমার কয় টাকা দেবো? কত বছর আছেন এই সার্ভিসে? সার্ভিসে আছি প্রায় 35-35 বেশি, 40-এর কাছাকাছি। তো বয়স কত? 52। আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, তখন থেকে আমি কাজও করি স্কুলে। পরে পরে পড়ালেখা না, পরে একটু কিন্তু করে আসবো। করেন না? আপনি কি খালি গাড়ির কানে ঠিক করা কাজ করেন না সব? মাল বেশি, মাল তেল টানা বাটানো, তারপর গ্লাস মোটর মাল বেশি। আবার অন্য কোনো মাল আমি এটা ফিটিং করি, আমার মাল আমি ফিটিং করি। ও কারো মাল আনলে আমি ওটা করতে পারি দেবেন না? না, ওগুলো আমি করি না, বাড়ি করি না। কেন? মানে অন্যের দায়টা নেবেন না, তাই তো? না না না, অন্য কারো মাল আমি ফিটিং করি না, ও মিস্ত্রি যা করে। ও, যেটা আপনার নিজের দোকানে সেটা আপনি ফিটিং করেন? এর আগে এই কাজই করতাম আমি, ঢাকা ছিলাম প্রায় 22 বছরের মতো। ওখান থেকে চলে গেলাম কুয়েত। কুয়েত কেন? কুয়েত চলে গেছি বিদেশি করবো একটু, কুয়েত থেকে আইছি। কুয়েতে এই কাজ? এই কাজ করছি, অন্য কাজ করছি। মানে কুয়েত থেকে আইসা আবার সায়দাবাদ জিজ্ঞেস করলাম ঢাকায়, হ্যাঁ, আবার 1.5 বছর করছি, আবার চলে গেছি দুবাই, আবার আইসা লাগলেন। ওখানে এই কাজ করতেন? মানে এই দুবাই ফেরত এই ডায়নামো ইঞ্জিনিয়ার নাকি? দুবাই এই কাজ করতাম। ওখানে আমি গেছিলাম 27 স্টেশনের কাজ, পাড়া হাউসের 8 ঘন্টা দিয়ে দিত, আমি আর ওভার টাইম করতাম। তো ওভার টাইম না করলে টাকা পয়সা? ওভার টাইম না করলে টাকা পয়সা? ওভার টাইম যদি আমি 2 ঘন্টা করি, 2 ঘন্টা আমি বাংলাদেশে কামাবো ঘুরে 30,000 টাকা। আমার কয় টাকা দেবো? ওই জায়গায় আর করিনি, আবার ওই জায়গায় আবার চলে আসছি, ছিলাম 2-2.5 বছর মতো। এই যে সামগ্রী যেগুলো আছে এগুলো কি সব আপনি সংগ্রহ করেন? হ্যাঁ, এই আসে দুবাই থেকেই আসে মালগুলো। ও, দুবাই শারজা ন্যাশনাল ফিল্ড, ওখান থেকেই মাল আসে। ওই মালগুলো আবার আপনার চিটাং ইম্পোর্ট করে, যদি আমরা কিনে আনি। ডায়নামো ইঞ্জিনিয়ার হওয়ার কারণ? হ্যাঁ, জানো মাসের সব কাজ। না, মানে এটা হওয়ার কারণ কি? এই ডায়নামো সাইডে আসার কারণ কি? এই সাইডে আসার কারণ না, কারণ এখন এই মোটর লাইন না পোলাপান আসতে চায়। কথাটা বলছি, এই যে মাল বেচতেছি কন্ডিশন, নিজের মাল নিজে ক্লিন করে দিচ্ছি, একা একা হয়ে যাচ্ছে। আর আমি মোটর লাইনে পোলাপান আসতেছি, কারণ কি? কারণ ভাই এখন খাদ্যদ্রব্যের দাম প্রচুর দাম, একটা পোলাপান আসলে আমরা বেতন দিই। তো কাজের উপর? হ্যাঁ, কোনো বেতন নেই, নতুন অবস্থা কোনো বেতন নেই। তাই এখন তো তাপমাত্রা পারে না তারা, এর জন্য আর কি পোলাপানে আনার আসতেছে না আমাদের মোটর লাইনে। তাহলে ভবিষ্যৎ কি অন্ধকার? এই মোটর লাইনে ভবিষ্যৎ অন্ধকার না, কেন? অনেকে আছে করতেছে না, হাজার করতেছে। নতুন নতুন না আসলে আসে না তো বেটে সব পোলাপানে আর এখন ঢোকে না। হ্যাঁ, ওই যে বাপ ভাই যদি থাকে মিস্ত্রি, তখন আসে, তখন করে।